বিশেষ করে ব্যয়টা লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে এই এলাকার মানুষকে রক্ষা করা। কাজে এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য সেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এই স্বল্প সময়ের মধ্যে এমন হতে পারে আজ কালকেও থেকে দেখতে পাবেন যে কাজ শুরু হয়েছে এবং ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমে যেন এই এলাকার মানুষ যেন ভাঙন থেকে রক্ষা পায় তার আমরা ব্যবস্থা নেব। আমাদের এই নদীতে চর কিন্তু একদিন হয় না, এটা 20 বছর 25 বছর পরে পলি পরে সেই চরগুলো হয়। তো সেক্ষেত্রে সেগুলো আজকে আমরা দেখলাম। সেখানে বিশেষ করে আমাদের নদীর ক্ষেত্রে অনেকগুলো মন্ত্রণালয় সম্পৃক্ত আছে, হয়তো আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছে, এখানে নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, অনেকগুলো বিষয় আছে। আমরা এই জন্য আমরা টিম করে সবাই দেখে আসলাম। দেখে আসার পরে যারা আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন আমরা এদেরকে সবাইকে সঙ্গে নিলাম, নিয়ে আমরা অতি দ্রুততার সাথে আমরা যেন এই যে সামনে যে বর্ষা আসতেছে সেই বর্ষাতে আগেই যেন আমরা এখানে আমাদের বিশেষ করে যে কাজগুলো আছে আমাদের বিশেষ করে আমাদের নদী ভাঙন রোধ করে যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য আমরা দ্রুত শুরু করতে পারি। এবং আপনারা যে চরের কথা বলছেন, এটা আমাদের আসলে এই অঞ্চলে পদ্মা ঘিরে কিন্তু এই সমস্যাগুলো দীর্ঘদিনের। কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, এই সরকারের মেয়াদ কেবল 2 মাস, অতএব তার মধ্য থেকে কিন্তু দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বিশেষ করে এই অঞ্চলের, বিশেষ করে আমাদের শুধু শরীয়তপুর না, এই টোটাল অঞ্চলগুলোতে উনি চান না যে আগামীতে বর্ষার জন্য একটি ঘর একটি বাড়ির জন্য নদীতে নিমজ্জিত হয়। সেই জন্য আজকে আমরা সশরীরে এখানে আমরা দেখে গেলাম এবং আশা করি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা আমরা অবগত করব এবং আমরা আরও দ্রুততার সঙ্গে যেন আমরা কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি এবং এই এলাকার মানুষ যেন ভাঙন থেকে রক্ষা পায় তার আমরা ব্যবস্থা নেব।